কোটা আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরকার বিরোধী রাজনৈতিক দলে সম্পৃক্ত। বর্তমান সময়ে কোটা আন্দোলনকারীদের অধিকাংশ সমন্বয়কই সরকার বিরোধী হিসেবে আলোচিত নুরুল হক নুরুর অনুসারী। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের তিনিই ছিলেন পরিচিত মুখ। তার হাত ধরে প্রথমে ছাত্র অধিকার পরিষদ, পরে গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠিত হয়। গত বছরের শুরু থেকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূরের দ্বন্দ্বের সময় দল দুই ভাগ হয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের অনুসারী হিসেবে পরিচিতি পায় বর্তমান আন্দোলনের বেশিরভাগ সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও গণ অধিকার পরিষদের সহসভাপতি আক্তার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি। প্রাথমিকভাবে গঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আক্তার হোসেন নিজেই আহ্বায়ক ও সদস্য সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আহ্বায়ক এবং মোহাম্মদ আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যারা ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির বাতিলের হাইকোর্টের সিদ্ধান্তের পর দ্বিতীয় দফা কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন আরো কয়েকজন শিক্ষার্থী, যারা সরাসরি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস বিভাগের ছাত্র। তিনি ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব। সমন্বয়ক সোহাগ মিয়া ফিন্যান্স বিভাগের ছাত্র, তিনিও ছাত্র শক্তির সাথে যুক্ত। সমন্বয়ক আব্দুল কাদের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, তিনি ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং যুগ্ম আহ্বায়ক। সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন গণিত বিভাগের ছাত্র, তিনি ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। সহ সমন্বয়ক রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং সহ সমন্বয়ক হাসিব আল ইসলাম সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র, তারা দুজনও ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সদস্য সচিব। বাংলাদেশ কুয়েত মৈত্রী শাখার সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদি ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১ নং যুগ্ম সদস্য সচিব। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।